ওইরকম কোনো এলিগেশন আমাদের বিরুদ্ধে ছিল না। মানে শৃঙ্খলা ভঙ্গের জন্য আমাদেরকে হচ্ছে যে অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কোনো কারণ এখানে ছিলই না। অভিযোগ এনে আমাদেরকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। এই যে আমরা 321 জন হচ্ছে ক্যাডেটকে মানে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের কারণ থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। 1 বছর হচ্ছে যে ট্রেনিং করার পরে, কারো হচ্ছে যে 1 বছর থেকে বেশি 14 মাস ট্রেনিং করার পরেও বাদ দেওয়া হয়েছে, শুধু একটা কারণ যে শৃঙ্খলা ভঙ্গের। আসলে শৃঙ্খলা ভঙ্গের যে কারণ দেখানো হয়েছে, প্রথমত এটা হচ্ছে যে ভিত্তিহীন, ওরকম কোনো ঘটনাই আসলে ঘটে নাই। আর দ্বিতীয় হচ্ছে যে পরিবারের কথা বলবেন, যেখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে রাষ্ট্রের সেবা করার জন্য, পরিবারের মানে পরিবারকে সার্ভাইভ করার জন্য আমরা জবে মানে জয়েন করি, সেখানে হচ্ছে যে 1 বছর ট্রেনিং এর পরে আমাদেরকে বিনা মানে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের কারণ থেকে হচ্ছে যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেটা পরিবারের উপর কি প্রভাব পড়তে পারে সেটা আপনারাও নিজেরা অনুমান করতে পারতেছেন। কারণ আমি আমার পরিবারের সব মানে পরিবারের বড় ছেলে, আমার বাবা একজন কৃষক এবং আমি পরিবারের বড় ছেলে, সেই হিসেবে আমার উপর রেসপন্সিবিলিটি অনেক বেশি। এবং আমি আগেও একটা মানে সরকারি চাকরিতে ছিলাম, আমার হচ্ছে যে এই সরকারি চাকরিটা ছেড়ে আমি ওই চাকরিতে জয়েন করেছি। সেখানে আমার এখন ওই আগের চাকরিটাও নাই, এখনের চাকরিটাও নাই, দুইটা চাকরি নাই, এখন আমি বেকার। এই বয়সে এসে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে একটা বেকার ছেলে পরিবারের জন্য কতটুকু বোঝা হতে পারে সেটা আপনারা অনুমান করতে পারতেছেন, এবং আমি সেটা হচ্ছে যে ফেস করতেছি। কারণ যেখানে এখন আমার পরিবারকে আমার সাপোর্ট করার কথা ছিল, সেখানে আমি এখন পরিবার থেকে মানে হচ্ছে যে সাহায্য নিয়ে চলতে হচ্ছে। এবং এটা এর থেকে বড় মানে কষ্টের কিছু হতে পারতো না। এর থেকে ভালো হতো আমাদেরকে একাডেমিতে যদি শুট আউট করে মেরে ফেলতো, তাহলে আমার পরিবার বলতে পারতো যে আমার ছেলে দেশের জন্য কাজ করতে গেছে, ওখানে মারা গেছে। কিন্তু আমাদেরকে হচ্ছে যে বিনা কারণে হচ্ছে যে মানে একটা শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখে আমাদেরকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যেটা হয়েছে, আমাদের যে নাস্তা খাওয়াকে ইস্যু করে আমাদের যে অব্যাহতি দেওয়া হয়েছে, এটা আসলে এই ধরনের ঘটনা একাডেমিতে ঘটেনি। যে নাস্তা মানে যে তারিখের কথা বলছে, সেই তারিখে আমরা নাস্তা খেয়ে স্পিডের মানে পাসিং আউট ছিল, মানে প্র্যাকটিস ছিল, ওইটা আমরা শেষ করছি, সফলভাবে শেষ করে আমরা বাসায় আসি। এই ধরনের ঘটনা ঘটে নাই, মিথ্যা অভিযোগ এনে আমাদেরকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের ট্রেনিং শেষ, আমাদের মানে কোর্সে যেগুলো ছিল A to Z সবকিছু আমরা কমপ্লিট করেছি। আমরা ইভেন সার্ভিস বুকে আমরা সিগনেচার করছি, শুধু জাস্ট আমাদের প্রদানটা বাকি ছিল। এই মুহূর্তে আমাদের অব্যাহতি দিচ্ছে। এখন আমরা যে এত কষ্ট করলাম 365 দিন, ওখানে আসলে একটা দিন একটা বছরের মতো। এটা আসলে আমি মানুষকে যতই বলি, এটা আসলে এটা বুঝতে পারবে না। আপনি যদি একদিন ওখানে না থাকেন, বাংলাদেশ পুলিশ একাডেমিতে যারা ট্রেনিং করে তারা যদি একদিন না থাকে, আমি মুখে যতই বলি এই কষ্ট কেউ মানে 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 ফিল করতে পারবে না। তো এত কষ্ট করে মানে বিনা বেতনে ট্রেনিং শেষ করলাম, এটা আসলে বলবো কি, আমি তো গ্রামে থাকি, আমার নাটোর বাসায়। তো গ্রামে আসলে মানুষ বের হলে মনে হয় যে আমি একটা চুরি করে আসছি, অথবা মানে আমি কাউকে খুন করে আসছি। মানে এমন একটা অবস্থা, মানে তাকালে মানে বের হলে মানুষ এমন ভাবে তাকায়, আর যেটা বলে যে হচ্ছে এরা হয়তো কোনো ক্রাইম করছে, এই টাইপের কিছু বলে।